इश्क बन गई। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নতুন আরো একটি ছোট্ট ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ওয়েদারটা আসলেই অনেক সুন্দর ছিল। চারিদিকে যেমন রোদ উঠেছে তেমনি মেঘ কেটে যাওয়ার পর আকাশটা খুব ঝলমল করছিল। তো যাই হোক, আজকে বাজারে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য। সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে বাজারে কিছু কাজ আছে, যাব করে যাওয়া হচ্ছিল না। তো আমার বোন কিছু জিনিসপত্র কিনবে, ওর সাথেই যাওয়া আর কি। আর আমার মেয়েকে আমি বাসায় রেখে যাচ্ছিলাম। তো রাস্তার মোড়ে যেতে না যেতেই রিক্সা পেয়ে গিয়েছি আর রিক্সায় উঠে বসলাম। আর দুপুরে রোদটা এতটাই কড়া ছিল, এখন ওয়েদার গুলো দেখলে মনে হয় যে শীত চলেই এসেছে প্রায়, আর বেশি দেরি নেই। তো রাস্তাঘাট দুপুর টাইম যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা ছিল, গাড়ির চাপ ছিল না তেমন একটা। আর আকাশটা এত সুন্দর লাগছিল দেখতে, বারবার শুধু আকাশের দিকেই চেয়ে রয়েছি যতক্ষণ যাচ্ছিলাম। তো যাই হোক, বাজারে চলে এসেছি। আসার পরে প্রথমেই আমরা ঢুকেছি গিফট কর্নারে। তো এখানে কিন্তু অনেক ধরনের আইটেম পাওয়া যায়, গিফটের আইটেম, এমনকি ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছুই এই মার্কেটে, এই একটা শপিং মলেই পাওয়া যায়। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের সংসারের ঘরের জিনিসপত্র, এমনকি যা যা দরকার ঘর সাজানোর জন্য সবকিছু, গিফট আইটেম সহ যাবতীয় জিনিস এখানেই পাওয়া যায়। আর এক জায়গায় যদি সবকিছু পাওয়া যায় তাহলে আর অন্য জায়গায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। তবে এই শপিং মলে একটু দাম বেশি সবকিছুরই, যে জিনিসটাই ধরি না কেন সবকিছুরই অনেক দাম। আমি এখানে যতবার এসেছি আমার শুধু ফুলের দিকে চোখ চলে যায়, মনে হয় যেন সব ফুলদানিগুলো একসাথে নিয়ে যাই। আর তার সাথে এই ছোট্ট কিউট পুতুলটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। যদিও আমার মেয়ের অনেকগুলো পুতুল আছে, যার কারণে ওর জন্য আর কোনো পুতুল নিচ্ছি না। মেয়েদের অন্যান্য জিনিসের কেনাকাটা লোভ না থাকলেও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার প্রতি একটা ঝোঁক থাকেই। আর যেটাই দেখবেন সেটাই কিন্তু কিনতে ইচ্ছে করবে। এখানে সবকিছুই অনেক সুন্দর সুন্দর ছিল। আর এখানে আমরা যারা ভিডিও করি তারা কিন্তু সবাই চাই একটু ভালো ভালো কোনো জিনিস দিয়ে প্রেজেন্ট করা ভিডিওটা, যাতে দেখতে সুন্দর লাগে, সবাই কিন্তু চেষ্টা করে। আর এখানে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না। আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানে যে কাপ পিরিচগুলো আছে, এগুলো কিন্তু এখন একটু আপডেট ডিজাইনের আর দেখতেও ভালো লাগছিল। আর আমার বোন দেখছিল যে কোনটা আসলে নেওয়া যায়, সবকিছুরই অনেক দাম, যেটাই ধরবেন সেটাই আসলে অনেক দাম চায়, যার কারণে কিনতে আর ইচ্ছা হয় না। তো এই প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল, ভেবেছিল কিনবে কিন্তু পরে আর কেনা হয়নি। তো চলে আসলাম আবার ফুলের জগতে। এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে মনে হচ্ছে সবগুলোই এক একটা ফুলের বাগান, আর সবগুলোই মনে হচ্ছে জীবন্ত ফুল। তো ফুলদানিগুলো আসলেই অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি তাদের আসলে সবসময় সব শখগুলো পূরণ হয় না। দেখা যায় যে একটা জিনিস কেনার জন্য আসলে সেখানে অন্য একটা জিনিস পছন্দ হয়ে যায়। যদিও কেনার সামর্থ্য না থাকলেও মানে দেখেই আসলে চোখ মন জুড়িয়ে যায়, এরকম একটা অবস্থা। এরপর আমরা চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে যে ঘাসের ম্যাটগুলো পাওয়া যায়, তো এই ঘাসের ম্যাটগুলো আমরা নিয়েছিলাম। তো এখানে হচ্ছে 2 স্কোয়ার ফিট যে ম্যাটটা আছে ওইটাই আমরা নিয়েছি। আর তাছাড়াও কিছু টুকিটাকি খাওয়ার জিনিসপত্র নিয়েছি, ওগুলো আর ভিডিওতে আনলাম না। তো যাই হোক, আমরা কিন্তু বাসায় চলে আসার পর যে জিনিসগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে 2টা ম্যাট আর ছোট্ট একটা ফুলদানি নিয়েছি, আর কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়েছি, ওগুলো আর দেখালাম না। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।